হে গাইস, দিস ইজ সুজিত। আশা করছি তোমরা সকলেই আছো খুব ফিট। নিয়ে চলে এসেছে আরও একটা ধামাকাদার ব্লগ। আর অনেক দিন পরে ব্লগ, তো বুঝতেই পারছো একটু কী বলবো, অনেক দিন পরে একটা ব্লগ নিয়ে চলে এলাম। আর ব্লগটা একটু আলাদা ধরনের হতে চলেছে, কারণ আজকের ব্লগটা হলো সে কী বলবো, সোমবার। আজকে হচ্ছে শ্রাবণ মাসের শেষ সোমবার। এর আগে প্রত্যেকটা সোমবারই পালন করেছি, প্রত্যেকটা নয় সরি, 4টে সোমবার। সেই 4টের মধ্যে আমি প্রথমটা বাদ দিয়ে পরপর 3টে সোমবারই পালন করেছি। আর আজকে শেষ সোমবার, যেটাকে খুবই ভাইটাল একটা সোমবার বলে মনে করা হয়। তো তার জন্য এখন আমি রেডি হয়ে নিয়েছি পুরো, নতুন কাপড় জামা পরে যাবো বলে মন্দিরে। দেখতে পাচ্ছ বাইরের ওয়েদারের অবস্থা খুবই খারাপ। আকাশ পুরো মেঘ হয়ে রয়েছে, চারিদিকে। তো কী হবে বুঝতে পারছি না, যাওয়ার সময় হয়তো বৃষ্টি নেমেও আসতে পারে। তো আমি এখন গাড়ি বার করতে যাচ্ছি। আর চলো যাওয়া যাক। আর বুঝতে পারছি না কতটা কী হবে না হবে, ব্লগটা কতটা কি কমপ্লিট করতে পারবো। তো অনেক দিন পরে চলে এলাম। আসল কথা হচ্ছে না, ভিউজ না পাওয়ার জন্য ভিডিও বানাই না। আর তোমরা আমার এই যে লুকটা কীরকম লাগছে তোমরা একটু প্লিজ কমেন্টে জানাও। অনেকেরই খারাপ লাগছে, আবার আমার মা বাদের শুধু একজনেরই ভালো লেগেছে, একজন না দুজনের ভালো লেগেছে। তো চলো ভিডিওটা কন্টিনিউ করা যাক। তো গাইস চলো যাওয়া যাক। চলে এসেছি মন্দিরের মধ্যে। আর এখন তোমাদেরকে শিবলিঙ্গটা চলো দেখিয়ে নেওয়া যাক। দেখতে পাচ্ছি আমরা কোন মন্দিরে রয়েছি, কমেন্টে তোমরা গেস করো আর কমেন্টে জানাও। তো চলো, মা আগে জল ঢালবে, তারপর আমি জল ঢালবো একসাথে। তো এক্ষুনি বৃষ্টিতে আমাদের ঘটি বেঁকে যাচ্ছিলো, ঘটি আনতে গিয়ে। তো এখন মা প্রথমে জল ঢালবে। তো এখানে অনেক কিছু বলার রয়েছে, অনেকেই জানেন না যে আসলেই কীভাবে শিবলিঙ্গে জল ঢালতে হয়। তো প্রথমে তো এটা যদি জানতে, এখানে আপনারা দেখতে পারবেন কী করে আসলে জল ঢালতে হয়। কিন্তু অনেকে যারা জানেন না ঠিক করে, তারা আমাকে কমেন্টে জানান, আমি এটা নিয়ে একটা বিস্তারিত ভিডিও দেবো, কোনো চাপ নেই। বাবার মাথায় এখানে জল ঢালা হচ্ছে, দেখতে পাচ্ছ। এবারে আমি যাবো আস্তে আস্তে। তোমরা ওইদিকে শঙ্খধ্বনি শুনতে পাচ্ছ মায়ের মন্দিরে। এখন আমিও আস্তে আস্তে জল ঢালতে যাব। আর যেটা বলার সেটা হলো, অনেকেই জানেন না যে কীভাবে আসলেই বাবার মাথায় জল ঢালতে হয়। তো আমার ভিডিওটা দেখুন, আর যদি এটার সম্বন্ধে কেন ঢালতে হয় বা কীভাবে ঢালতে হয় সেটা যদি জানতে চান, তাহলে তার জন্য আমাকে কমেন্টে অবশ্যই জানান। আমি এই ভিডিওটাও নিয়ে আসবো সকলের কাছে, যে কেন শিবলিঙ্গতে কিন্তু একদম ডাইরেক্ট ওপরে জল ঢালতে নেই। তো কেন ঢালতে নেই সেটার জন্য একটা ভিডিও আমি অবশ্যই দিতে পারি, যদি আপনারা চান তাহলে আমাকে সেটা কমেন্টে জানাবেন। তো এখন আমি যাচ্ছি পরে জল ঢালতে। তো চলুন, স্টে টিউন গাইস।
এখন আমরা দুপুরে খাওয়া দাওয়া করবো। দেখতে পাচ্ছ এখানে আমরা খাচ্ছি, কাউন রয়েছে আর আলু সেদ্ধ সেদ্ধ সব কিছু, ভাত সিদ্ধ, চাল সিদ্ধ, ডাল সিদ্ধ, এইভাবে খেতে হয়। তো আমরা সেটাই খাবো। তো চলো, আজকের ভিডিও এই অবধি। ভিডিওটা ভালো লাগলে একটু লাইক শেয়ার করে দিও।